আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পিঁয়াজ পাতা দিয়ে বেলে মাছের হাতে মাখা চচ্চড়ি। তো প্রথমে একটা পাতিলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব। তারপর দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণ জিরা বাটা। এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো হাতে মাখা চচ্চড়িটা রান্না করার সময় তরকারিটা যত ভালোভাবে মাখতে পারবেন, তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। এরপর আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। তারপর মাখতে, মাখতে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো আলু। এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে চিকন করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। আলু এভাবে চিকন করে কেটে তরকারি রান্না করার সময় অবশ্যই কিন্তু আলুটা আগে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিবেন। তা না হলে কিন্তু এই তরকারি রান্না করার সময় আলুর আঠা থাকার জন্য নিচে থেকে পুড়ে যাবে আর উপর থেকে কিন্তু ঝোল থেকে যাবে। তো আলুগুলো যখন মাখা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাগুলোকে আমি ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শীতের সময় পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো বেশ খানিকক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজ পাতাটা যখন মাখা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো বেলে মাছ। এই বেলে মাছগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু বেলে মাছগুলোর মাথা কেটে নেবেন। তো মাথা সহ রান্না করলে কিন্তু এই তরকারিটা খেতে খসখস করবে, ভালো লাগবে না। এরপর আমি এখানে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণে আবারও ভালোভাবে মেখে নিব। তো হাতে মাখার এই পেঁয়াজ পাতার চচ্চড়িটা খেতে এতটাই মজা হয় যে শুধুমাত্র এই একটা তরকারি দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। তো তরকারিটা মাখা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো যারা এভাবে পেঁয়াজ পাতার চচ্চড়িটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা খাননি তারা একবার হলেও এই তরকারিটা রান্না করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো প্রথমে এখানে আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে তরকারিটা রান্না করে নিব। তারপর যখন এরকম বলকটা উঠে আসবে, তখন আমি চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রেখে তরকারিটা রান্না করে নিব। আর এই তরকারিতে কিন্তু ঝোলটা একদম শুকনো করে নিচের দিকে একটু লাল লাল করে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখনই হবে তরকারিটা নিচ থেকে একদম লাল লাল হয়ে আসবে, তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তো তরকারিটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। আর এই তরকারিটা রান্না করার সময় ঝালটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজ পাতার তরকারিটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর এই তরকারিটা রান্না করার সময় এত সুন্দর একটা গন্ধ বের হবে যে আপনার গন্ধতেই কিন্তু ক্ষুধা লেগে যাবে। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।